সন্ধ্যা, গ্রামের আকাশে নীলচে কমলা রং মিশে গেছে। দিগন্তচূড়া মাঠ থেকে ভেসে আসছে গরুর ঘণ্টার টুংটাং শব্দ। বাতাসে ধানের গন্ধ। মাটির সরু বাঁকানো পথ ধরে হাঁটছে এক যুবক, নাম সায়েম। কাঁধে ঝুলানো ব্যাগ, হাতে কয়েকটা বই। শহরে পড়াশোনা করে ছুটিতে এসেছে নিজের গ্রামে। গ্রামের ছোট ছেলেমেয়েরা দৌড়ে এসে তার চারপাশে ঘুরতে লাগলো। একটা ছেলে, ভাইয়া শহর কেমন লাগে? শহরে অনেক আলো, অনেক ভিড়, কিন্তু গ্রামের মতো শান্তি নাই রে। এক মেয়ে বলে, তুমি কি সব সময় শহরে থাকো? না, আমি যখনই সময় পাই এই গ্রামে চলে আসি। এই বাতাস, এই মাঠ ছাড়া কি বাঁচা যায়? ছেলেমেয়েরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সায়েমও এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। ঠিক তখনই তার চোখে পড়ে নদীর ঘাটের দিকে যাচ্ছে এক মেয়ে, মাটির কলসি হাতে, পরনে সাদামাটা নীল শাড়ি, মুখ ভরা সরলতা, চোখে যেন অন্যরকম আলো। সে অর্পিতা। সায়েম থমকে দাঁড়ায়। অচেনা হলেও মেয়েটির অদ্ভুতভাবে পরিচিত মনে হয়। ঘাটে গিয়ে সে একটু দ্বিধা নিয়ে কথা বলে। সায়েম বলে, তুমি প্রতিদিন এত ভোরে পানি আনতে আসো? অর্পিতা কলসি ভরতে ভরতে হালকা হাসি দিয়ে বলে, এটাই তো আমাদের জীবন। সায়েম বলে, ক্লান্ত লাগে না? অর্পিতা চোখ তুলে তাকিয়ে বলে, ক্লান্তি থাকলেও হাসতে হয়। জীবন যদি হাসি দিয়ে নাসা যায় তবে বাঁচবো কেমন করে? সায়েম স্তব্ধ হয়ে যায়। শহরের বইয়ে এসব শেখানো হয় না। সে মনে মনে ভাবে, কি অদ্ভুত মেয়ে, এত সাধারণ অথচ কথায় এত গভীরতা। দিনগুলো আস্তে আস্তে এগোয়। সাইম নানা অজুহাতে অর্পিতার কাছাকাছি আসার চেষ্টা করে। কখনো নদীর ঘাটে অপেক্ষা করে, কখনো মাঠের আড়ালে দাঁড়িয়ে থাকে। একদিন বই হাতে দাঁড়ানো সাইমকে দেখে অর্পিতা অবাক হয়। তুমি এখানে, হাতে আবার বই? সাইম হেসে বলে, ভাবলাম তোমাকে একটা গল্প শোনাই, শুনবে? অর্পিতা আশ্চর্য হয়ে বলে, গল্প? কেমন গল্প? সাইম বই খুলে পড়ে। শহরের গল্প। সেখানে অনেক বড় রাস্তা, উঁচু দালান, আলোর ঝলকানি, স্কুল, কলেজ ইত্যাদি। অর্পিতা মনোযোগ দিয়ে শোনে। গ্রামের বাইরে সে কোনোদিন যায়নি। শহরের এমন বর্ণনা তার চোখে অচেনা এক জগৎ আঁকে। অর্পিতা স্বপ্নমুখে চোখে বলে, সত্যি এত সুন্দর? সাইম বলে, হ্যাঁ, তবে গ্রামের মতো শান্তি নেই, তোমার হাসির মতো আলো শহরে পাইনি। অর্পিতা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। কিছুদিন পর নদীর ঘাটে বসে দুজনে গল্প করছিল। হঠাৎ অর্পিতা জিজ্ঞেস করে, তুমি কি শহরে গিয়ে আমাদের গ্রামকে ভুলে যাবে? সাইম দীর্ঘ হাসি দিয়ে বলে, ভুলতে চাই না, কারণ এই গ্রামই তো আমার সবকিছু। চোখাচোখি হয় দুজনের। দিগন্তের লাল সূর্য ডুবে যায়, কিন্তু তাদের চোখে নতুন সূর্যোদয় ঘটে। তাদের দেখা সাক্ষাৎ লুকোনো থাকেনি। গ্রামে কানাঘুষা শুরু হলো। একদিন অর্পিতার মা রান্নাঘর থেকে ডেকে নিল। অর্পিতার মা কড়া গলায় বলল, অর্পি, এ ছেলেটার সাথে এত কথা বলিস কেন? গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। কিন্তু মা, ও খারাপ না। সময় এসে গেল, সায়েমকে শহরে ফিরতে হবে পড়াশোনার জন্য। বিদায়ের আগে নদীর ঘাটে দাঁড়িয়ে দুজনের দেখা হয়। বাতাস ভারী হয়ে আসছে। অর্পিতা চোখ মুছতে মুছতে বলে, যদি ফেরা না হয়? সাইম নরম হাসি দিয়ে বলে, আমি ফিরবো, তোমার চোখেই আমি আমার আকাশ খুঁজে পেয়েছি। অর্পিতা নীরবে কাঁদে। সাইম শহরে চলে যায়। শহরে গিয়ে সাইম নিয়মিত চিঠি লেখে, অর্পিতা, আমি প্রতিদিন তোমায় ভাবি, তোমার হাসি আমার বেঁচে থাকার শক্তি। অপেক্ষা করো, আমি ফিরবো। অর্পিতা প্রতিদিন ডাক পিয়নের জন্য অপেক্ষা করে। চিঠি পেলে বুকের কাছে চেপে ধরে। সাইম শহরে চলে যাওয়ার পর অর্পিতার জীবন যেন থমকে গেল। প্রতিদিন ভোরে নদীর ঘাটে পানি তুলতে যায়, মাঠে কাজ করে, কিন্তু মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। তবে তার বুকের ভেতর একটাই আশ্রয়, সাইমের পাঠানো চিঠি। একদিন দুপুরে ডাক পিয়ন এলেন। অর্পি, তোমার নামে আবার একটা চিঠি এসেছে। অর্পিতা মুখ উজ্জ্বল হয়ে উঠল। কলসি নামিয়ে দ্রুত চিঠি হাতে নিল। এক নিঃশ্বাসে পড়তে শুরু করলো। অর্পিতা, আমি জানি এই দূরত্ব তোমার জন্য কষ্টের, আমিও কষ্টে আছি, কিন্তু মনে রেখো, তোমার হাসি আমার স্বপ্ন। আমি প্রতিদিন তোমার চোখের আলো কল্পনা করি। বিশ্বাস রেখো, একদিন ফিরে আসবো শুধু তোমার জন্য। চিঠি পড়তে পড়তে অর্পিতার চোখ ভিজে যায়। বুকের ভেতর থেকে নিঃশব্দে উচ্চারণ করলো,
আমি অপেক্ষা করব সাইম, যতদিনই লাগুক। কিন্তু গ্রামের মানুষ চুপ থাকলো না। বাজারে গিয়ে যখন অর্পিতা সবজি কিনছিল, হঠাৎ দুজন মহিলা ফিসফিস করে হাসতে লাগলো। দেখলি, ও এখনো ছেলেটার জন্য বসে আছে। আহা, শহরে কি আর এমন মেয়ে মনে রাখে? ওকে তো নিশ্চয়ই ভুলে গেছে। অর্পিতা শুনেও কিছু বলল না, মাথা নিচু করে বাড়ি ফিরলো। কিন্তু মনে মনে দৃঢ় হলো, না, সাইম আমাকে ভুলতে পারে না। রাতে বান্ধবী মিতা এলো। অর্পি, সত্যি এত বিশ্বাস করো ওকে? যদি আর না ফিরে? না মিতা, সে ফিরবে, আমি জানি। তোর জন্য ভয় হয়। মানুষ যা বলে। মানুষ কথা বলবে, কিন্তু আমার ভালোবাসা মানুষের কথা বদলাবে না। একদিন রাতে মা এসে বসলেন অর্পিতার পাশে। বাতাসে তখনও শিউলি ফুলের গন্ধ। মা দীর্ঘশ্বাস ফেলে বলে, অর্পি, তুই কি এখন ওই ছেলেটার জন্য বসে আছিস? হ্যাঁ মা। কিন্তু সমাজ কি তোকে মেনে নেবে? পাশের গ্রামের ধনী কৃষক তোকে বিয়ে করতে চাইছে। ও হলে অন্তত তোকে কষ্টে থাকতে হবে না। আমি কষ্টে থাকবো মা, তবুও যাকে ভালোবাসি না তাকে বিয়ে করব না। মা চুপ করে গেলেন। মেয়ের চোখে দৃঢ়তা তিনি জানেন। প্রতিটি চিঠি অর্পিতার জীবনে নতুন আলো হয়ে আসে। একদিন সাইম লিখলো, অর্পিতা, তুমি জানো, শহরের এই কোলাহলে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু যত শিখি তত বুঝি তোমার হাসি ছাড়া কিছুই অর্থহীন। আমি চাইলেই হয়তো শহরে চাকরি করে থাকতে পারতাম, কিন্তু তোমাকে ছাড়া কোনো স্বপ্ন পূর্ণ হবে না। অর্পিতা চিঠি বুকে চেপে ধরলো, চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমারও আকাশ তুমি ছাড়া শূন্য। বছরের পর বছর কেটে গেল। গ্রামে অনেকে বিয়ে করে সংসার শুরু করেছে, কিন্তু অর্পিতা এখনো অবিবাহিতা। একদিন গ্রামের প্রবীণ লোকজন কথা তুলল, মেয়েটা কেন বিয়ে করছে না? এভাবে তো চলতে পারে না। ছেলেটা তো ফিরছেই না, মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। এই কথা শুনে অর্পিতা একা বসে কাঁদল, কিন্তু মনে মনে আবার নিজেকে শক্ত করলো। সাইম কথা দিয়েছে, সে ফিরবে। আমি অপেক্ষা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত। কখনো অর্পিতার স্বপ্ন দেখে, সাইম হাত ধরে বলছে, আমি ফিরেছি অর্পিতা। সে ঘুম ভেঙে উঠে অঝরে কাঁদে, কিন্তু পরের দিন আবার কাজ করে, হাসি দিয়ে মাকে সাহায্য করে, কারণ সে জানে তার হাসি সাইমের শক্তি। সকালবেলা গ্রামের মাঠে শিশির ভেজা ঘাসে হাঁটছিল অর্পিতা। হাতে কলসি, চোখে ক্লান্তি, তবু এক অদ্ভুত আলো আছে তার ভেতরে। হঠাৎ পেছন থেকে এক কণ্ঠস্বর, অর্পিতা। অর্পিতা চমকে ঘুরে দাঁড়ায়, চোখে বিশ্বাস আসে না। এতদিন পর, এত বছর পর সামনে দাঁড়িয়ে সাইম। পরনে সাদামাটা শার্ট, কাঁধে ব্যাগ, কিন্তু চোখে সেই আগের মতো ভালোবাসা। অর্পিতা আবেগে কেঁপে ওঠা গলায় বলে, তুমি সত্যিই ফিরেছো? আমি তো বলেছিলাম আমি ফিরবো। তোমার চোখেই আমি আমার আকাশ খুঁজে পেয়েছি। অর্পিতা দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেললো। অশ্রু ঝরতে লাগলো অবিরাম। সাইম গ্রামে ফিরে আসতেই হইচই পড়ে গেল। অর্পিতার পরিবার প্রথমে রাজি হয়নি। অর্পিতার বাবা কঠিন গলায় বলে, তুমি শহর থেকে পড়াশোনা করেছো, এখন নিশ্চয়ই বড় চাকরি করবে। তখন কি আমাদের মতো সাধারণ পরিবারকে মানবে? চাকরি, টাকা সবই মিথ্যা যদি পাশে অর্পিতা না থাকে। আমি শহরের চাকরি না নিয়ে এখানেই থাকতে চাই। এই গ্রামেই আমি আমার স্বপ্ন করতে চাই। অর্পিতার বাবা চুপ করে গেলেন। এক বৃদ্ধ বলে, ছেলেটা শহর থেকে ফিরেছে, ভালো কথা, কিন্তু এভাবে যদি সবার মেয়ে প্রেম করে, সমাজে টিকবে কেমন করে? অন্যজন বলে ওঠে, ভালোবাসা মানে কি শুধু খাওয়া দাওয়া? সংসার চালাতে হলে টাকাও লাগে। সাইম এসব শুনেও নির্ভীক থাকলো। একদিন গ্রামের লোকজন অর্পিতাকে প্রশ্ন করলো, তুই কেন এতদিন বিয়ে করলি না? যদি ছেলেটা না ফিরতো? আমি জানতাম সে ফিরবে, কারণ ভালোবাসা কখনো মিথ্যা হয় না। কিন্তু সমাজ যদি সত্যিকারের ভালোবাসা না বোঝে, তবে আমি সেই সমাজের নিয়ম মানতে চাই না। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে গ্রামের সবাই চুপ হয়ে যায়। শেষমেশ সাইমের পরিবার ও অর্পিতার পরিবার একসাথে বসলো। সাইম সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি শহরে থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু শিখেছি সবচেয়ে বড় শিক্ষা, ভালোবাসা ছাড়া জীবনের কোনো পূর্ণতা নেই। আমি অর্পিতাকে চাই, আর কিচ্ছু চাই না। কিছুক্ষণ নীরবতার পর অর্পিতার বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যদি তোমরা এতটাই একে অপরকে ভালোবাসো, তবে আমারও কোনো বাধা নেই। অর্পিতার চোখ ভিজে গেল আনন্দে। গ্রামের উঠোন ভরে উঠল আনন্দে, তাল পাতার আলো,
লাল ফুলের সাজ, বাঁশি আর ঢোলের শব্দে মুখর চারপাশ। অর্পিতা লজ্জায় মুখ নামিয়ে বসে আছে। সাইম দাঁড়িয়ে আছে। দেখো, শহরের ছেলে গ্রামের মেয়েকে বিয়ে করছে। অন্যজন বলে ওঠে, এটাই তো সত্যিকারের ভালোবাসা। সবাই আনন্দে ভরে গেল। রাতের আকাশ তারায় ভরা। বিয়ের পর অর্পিতা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মৃদু কণ্ঠে বলল, আমার আকাশ কি আজ সত্যিই পূর্ণ হলো? সাইম এগিয়ে গিয়ে কানে ফিসফিস করে বলল, তুমি আছো বলেই আমার আকাশ পূর্ণ। ভালোবাসা যখন দুই হৃদয় একসাথে বহন করে, তখনই সেটাই পূর্ণতার ভালোবাসা। অর্পিতা হেসে মাথা রাখল সাইমের কাঁধে। আকাশে তখনও অসংখ্য তারা। আর গ্রামের মানুষও বুঝল, ভালোবাসাই একমাত্র সত্য, যা সমাজের বাঁধন ছিন্ন করে চিরন্তন হয়ে বেঁচে থাকে।